নমস্কার, আমি ঐশিকী গাঙ্গুলি। আমরা এসেছি আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে টুগেদার উই ক্যান। এখানে সচেতনতা, আত্মনির্ভরতা এবং পরিবর্তনের কথা তুলে ধরা হবে। আমাদের সঙ্গে থাকুন। আপনাদের ছোট সমর্থন আমাদের পথ চলার বড় পদক্ষেপ হতে পারে। 28শে মে আমরা মাসিক স্বাস্থ্যবিধি দিবস হিসেবে পালন করে থাকি। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম 5টি ব্লকে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করেছে বিভিন্ন সচেতনতামূলক নাটক, গান এবং র্যালির মাধ্যমে। ছেলেমেয়ে নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আসুন আমরা সকলে মিলে মাসিককে জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করি এবং মাসিক নিয়ে খোলাখুলি আলোচনা করি সকল কুসংস্কারের বিরুদ্ধে। আমার নাম কন্যা মুর্মু। আজ হচ্ছে মাসিক স্বাস্থ্য দিবস। আমি প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য। এটা মাসিক একটা আমাদের ঋতুচক্র, ঠিক আছে। প্রতি মাসে এটা কাদের হয়? মেয়েদের হয়। আমরা জানি এই মাসিকটা যদি না হয় তাহলে কি কোনো নারীর কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? যেমন একটা গাছে যদি ফুল যদি না হয় সেখানে ফল আসবে? এই রকমই তো আমরা অনেকেই জানি এইটাকে আমরা সবাইকে বলে থাকি, কিংবা আমরা নিজেরাও বলি মাসিক মানে এটা আমার নোংরা হয়েছে, এটা শরীর খারাপ, কিন্তু তা নয়। এটা হলে অনেকেই আমরা জানি ঠাকুর তো আর ওঠে না, অনেক কিছু খাওয়া পারো, তাই তো জানি কিনা? কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা কুসংস্কার, ঠিক আছে। আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমাদের যারা ছোট মেয়েরা রয়েছে, যারা বড় হচ্ছে, কিংবা যারা ছোট বয়সে বউরা আছে, যাদের এখনো হচ্ছে মাসিক, এটা কিন্তু সচেতন থাকতে হবে। এটা হলে আমাদের তাদেরকে সহযোগিতা দিতে হবে, তাদেরকে মনের জোর দিতে হবে যে এটা কোনো নোংরা নয়, এটা কোনো শরীর খারাপ নয়, এটা হওয়াটা প্রতি মাসে একটা আমাদের হওয়া দরকার আছে। আমার মাসিক আমার গর্ব। ভিতাং ভিতাং বলে এই মাদলে তাল তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ভিতাং ভিতাং বলে এই মাদলে তাল তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আর হাসির কলরলে নতুন জীবন গড়িয়ায়। এবারে এখানে হয়তো অনেকেই উপস্থিত আছেন যারা জানেন না যে এই যে মাসিক দিবস, যেটা মাসিক আমাদের হয়, এটা কিন্তু সরাসরিভাবে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, যেটাকে আমরা মৌলিক অধিকার বলি, ওর সঙ্গে কিন্তু মানে জড়িত। আমরা প্রত্যেক বছর মানবাধিকার দিবস পালন করে থাকি। তো অনেকেই জানি না যে এটা কিভাবে আমাদের মানবাধিকার দিবসের সঙ্গে জড়িত আছে। যেমন আমাদের কনস্টিটিউশনে আমাদের 6টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যার মধ্যে 3টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা কি আছে, রাইট টু লাইফ মানে জীবনের অধিকার। একটা আছে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। আরেকটা রাইট টু ইকুয়ালিটি মানে সমান অধিকারের অধিকার। তো আমি যদি জীবনের অধিকার নিয়ে বলি, তো তার মানে হচ্ছে আমরা যেন নিরাপদভাবে, ঠিকভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারি। শিক্ষার অধিকার বলছে যে কোনো নারীকে বা কোনো মেয়েকে যেন শুধুমাত্র মাসিকের জন্য স্কুল মিস করতে না হয়। এবং সমান অধিকারের অধিকার বলছে যে কোনো মেয়েকে শুধুমাত্র মাসিকের জন্য যেন তাকে সমাজে পিছিয়ে পড়তে না হয়, বা তাকে সমাজে বৈষম্যের ভিকটিম না হতে হয়। মাসিক হয়েছে তো সেই কাপড়গুলো সাবান দিয়ে কেচে রোদে শুকোতে দিচ্ছি। এইগুলো তো সাবান দিতে হয় না। আমাদের সময় বাবা আমরা জল দিয়ে ধুয়ে মেলে দিতাম। ওইগুলো যদি সাবান দিয়ে না ধুলে তাহলে ওগুলো জীবাণুমুক্ত হবে কি করে? তুই এত বড় বড় কথা শিখি রে? আমি কোথায় শিখেছি? আমাদের স্কুলে শিখেছি। মাসিকের কাপড় সাবান দিয়ে ভালো করে ধুয়ে ডেটল জলে পরিষ্কার করে রোদে পরে রোদে মেলে দিতে হবে, তবে তো জীবাণুমুক্ত হবে। শুনুন না কি বলছে। আমাদের সময় বাবা আমাদের ওইসব শিখলোনি, আর আমাদের কেউ শিখায়নি। আসছি, আমি পড়তে যাচ্ছি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরবি কিন্তু। ঠিক আছে। মা
আমার জ্বর হচ্ছে। আমার তো জ্বর হয়নি। কি রে, ছেলেদেরকে কখনো বলতে নেই তোর যে মাসিক হয়েছে, এগুলো কি দাদাকে বাবাকে কিছু বলা উচিত? একদম কাউকে বলবি না, কোনো ছেলেদেরকেই বলবি না, এগুলো লুকিয়ে রাখতে হয়, এগুলো লুকানোর বিষয়। কিন্তু মা, তুমি ভেবে দেখো তো, তোমার কাজগুলো তুমি রাখো না, আমার কথাটা তুমি শোনো। তুমি ভেবে দেখো, আজকে যদি দাদা আর বাবা জানতে পারতো মাসিকের কথা, তাহলে কত ভালো হতো। তোমারও হাতে হাতে কাজ করে দিত আর আমাদেরও যত্ন নিত। বলো, এটা ভাবলে ভালো হতো না? তাই করে এইভাবে তো আমি বুঝতে পারিনি, আর এইভাবে ভাবিও নি কোনোদিন। আমাদের ইউটিউব চ্যানেল টুগেদার উই ক্যানকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আরও লোক সচেতন হতে পারে। নমস্কার।